ডাব্লিউবি এসএসসির রেজাল্ট নিয়ে যে পুতুল খেলা চলেছে বা চলছে এখনও, সেটা তোমাদের জানা দরকার। পুতুল খেলা, আমি বলবো এটা সম্পূর্ণ পুতুল খেলা। এটা কি এসএলএসটির মতো একটা কমিশনের কাছ থেকে আশা করা যায়? আমরা কি আশা করতে পারি? এটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, আমি এটা বলতেই পারি যে প্রভিশনাল আনসার কিতে যে ভুলগুলো হয়েছিল, তার জন্য যে 92,000 ছেলেমেয়ে যা পরীক্ষার্থী চ্যালেঞ্জ করেছে, তারপরেও এতদিন পরেও সেটা সংশোধন হয়নি। একটা রেজাল্ট প্রকাশিত হলো, তার ওয়েবসাইট ক্র্যাশ, হ্যাঁ টেকনিক্যালি ওয়েবসাইট ক্র্যাশ হতে পারে, এটা গ্রহণযোগ্য, কিন্তু তারপরে যে আনসার কি দিয়েছে, যে রেজাল্ট স্কোর গোপনে দেখাচ্ছে, গোপনে কেন সবার সামনে আসছে না? এই এসএমএস এর মাধ্যমেই নিয়োগের পরিকল্পনা নয় তো? এসএমএস এর মাধ্যমে যে অনেক সময় যে নিয়োগগুলো হয়েছিল, সেরকম কোনো চক্রান্ত নয় তো? কেন সবার সামনে পাবলিশড হবে না? কেন তোমার আমার নাম্বার রাতারাতি চেঞ্জ হচ্ছে? কি বিষয়গুলো রয়েছে সেইগুলো উত্তর খুঁজতে আজকে এই ভিডিও করতে চলেছি আমি, দীপঙ্কর বিশ্বাস। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা নিজেদের অভিমত অবশ্যই প্রকাশ করবে কমেন্ট করে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করো কি ঘটতে চলেছে, কি হতে চলেছে আজকের বিচার ব্যবস্থায় রায়ের হলো যে বিচারগুলো, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করতে বলেছি। পুতুল খেলা, আমি হেডিং রেখেছি কি, ডাব্লিউবি এসএলএসটি রেজাল্ট কারেকশন পুতুল খেলা। আচ্ছা, কারেকশন কাকে বলে? আমরা যদি কারেকশন বলতে কি বুঝি, সেই জিনিসটাই যদি এসএলএসটির আমার মনে হয় যে তারা ভুলে গেছে, কারণ স্মৃতি তাদের লোপ পেয়েছে যে কারেকশন কি, কারেকশনের পরে কোন জিনিসটা প্রকাশ করা হয়। তাদের কারেকশন করে এরকম ভুলভাল আনসার কি একটা বাচ্চাদের ললিপপ ধরিয়ে দিচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে যে যখন যা খুশি রাতারাতি তাদের হচ্ছে আনসার পাল্টে যাবে, স্কোর চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো তোমাদের আনসারগুলো কি হয়েছে, যে রেজাল্ট দিয়েছিল তোমরা দেখেছিলে যে রেজাল্টগুলো, সেই রেজাল্ট দেখো চেঞ্জ হয়ে গেছে, রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। এটা কি মেনে নিয়ে যায়? কতটা প্যাথেটিক। আজ আমি বলছি যে একজন আমাকে বলছে যে 47 পেয়েছে, 47 পেয়েছে, সে আজকে চেক করে দেখছে যে তার হচ্ছে 49 এসে গেছে। কি এটা? কি এটা রেজাল্ট? যখন যা ইচ্ছা তাই খুশি, এটা রেজাল্ট? এটা কি রেজাল্ট? তোমাদের কি মনে হয়? এটা কিন্তু রেজাল্ট নয়, এটা পুতুল খেলা। আমি বলছি যে রাজ্যের এই যে এসএসসি কমিশন আদেও তো নিয়োগ চাই, নিয়োগ হতে দেবে। তোমাদের কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে এই নিয়োগই হবে না, যা জটিল প্রক্রিয়ায় চলছে, যেভাবে তারা সেই আগের প্রসেসিংয়ের মাধ্যমে, আর চাকরি পেলেই বা যে দুদিন পরে চাকরি চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে আমার যা স্কোর আছে, তোমার যা স্কোর আছে, সেইগুলো যে চেঞ্জ হবে না আগামী দিনে, তার কি বিষয়গুলো আমরা দেখেছি বিচার ব্যবস্থায়, একজনের চাকরি আর একজন পেয়েছে। প্রশ্ন ভুল থাকলে একজন ক্যান্ডিডেটের কি অপরাধ? যারা প্রশ্ন তৈরি করেছে, অপরাধ তো তাদের হওয়া উচিত, শাস্তি তো তাদের হওয়া উচিত। এখন চাকরি প্রাপ্তি কেন সেই হচ্ছে তার অনুশোচনা করবে, তার চাকরি চলে যাবে? এটা তো নয়। যাদের বৈধ চাকরি চলে গেল তাদের জন্য সত্যি খুব কষ্টের ব্যাপার। এবার যে বিষয়টা নিয়ে আমি বলবো যে ইন সার্ভিস ম্যানরা যা বলছেন যে অভিজ্ঞতার 10 দেওয়া, অভিজ্ঞতার 10 আমাদের দিতেই হবে, অভিজ্ঞতার 10 দিতেই হবে। আচ্ছা বাবা, অভিজ্ঞতা 10 দিলেই কি তোমরা সব ইন্টারভিউতে ডাক পাবে? তার কি নিশ্চয়তা আছে? এই যে বড় বড় নেতাদের যা শুনছি যে তারা হচ্ছে 26 নাম্বার পেয়েছে। আচ্ছা, 26+10 যদি অভিজ্ঞতায় থাকে, তারা কি এই নতুন ক্যান্ডিডেট ফ্রেশার্সদের সঙ্গে তারা কি ইন্টারভিউতে ডাক পাবে? এর কি নিশ্চয়তা আছে? অভিজ্ঞতায় 10 দিলেই কি সংশোধন সব মিটে যাবে? কখনোই মিটবে না। তাহলে কি সংশোধনের উপায়, সেটা আমাদের খুঁজতে হবে। যে বিষয়টা রয়েছে, আবার কি বলছে এখানে, হাউ লং দ্য প্যানেল উইল বি ভ্যালিড। কি বলছে লুক, বলছে হাউ লং দ্য প্যানেল উইল বি ভ্যালিড। এটা এসএসসি কমিশনের গিয়ে তোমরা দেখতে পাবে জল ভাবে লেখা আছে যে কিভাবে এটা রয়েছে। ঠিক কোশ্চেন রয়েছে, হাউ লং দ্য প্যানেল উইল বি ভ্যালিড। এর অর্থ কি? এই প্যানেলটা কতদিন ভ্যালিড থাকবে তার একটা কোশ্চেন এখানে কিন্তু তারা আগেই এখানে কিন্তু তার আনসার দিয়ে দিয়েছে। তুমি কিন্তু এর ওভার এক্সপায়ার হয়ে গেলে তারপর আর কিছু করতে পারবে না। দেখো তাহলে কি হচ্ছে, বলছে ইজ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year পাবলিশড উইথ পাবলিশ ডেট। যেদিন থেকে এই প্রকাশ হয়েছে রেজাল্টটি, তার থেকে 1 year ভ্যালিড থাকবে ইস প্যানেল আর ওয়েটিং লিস্ট।
তারপরে গায়েব হয়ে যাবে, তারপরে তুমি যা ইচ্ছা করো তা তুমি আর কখনো পাবে না। এটা কি হতে পারে? এবার কি বলছে দেখো, এবার সব থেকে মজাদার ব্যাপার, তোমাদের স্কোর যাদের এখনো প্রবলেম রয়েছে, আমি বারবার বলছি স্কোর অনেকের প্রবলেম রয়েছে, তোমরা রেজাল্ট আনসার কি আবার মেলাও, মেলানোর পরে তোমার যে ওমার শিটের যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টের সঙ্গে তোমার যে বর্তমান স্কোর দেখাচ্ছে সেই স্কোরটাকে মিলছে, যদি না মেলে তখন কি করতে হবে দেখো। তখন কি বলছে, OMR রেজাল্টের সাথে যদি কোনো রেজাল্ট আলাদা হয়ে যায়, স্কোর আলাদা হয়, তখন তোমরা কি করবে, অতি তাড়াতাড়ি আজকেই তোমরা কি করো, আমার ভিডিও যখন দেখছো এখন আমরা তা বলবো, তোমরা আজকে এখনই তোমরা 10টা 15 থেকে শুরু হবে, সবাই লাইনে এতক্ষণ হয়তো দাঁড়িয়ে গেছে, তোমরা কি নিয়ে যাবে এবং সেখানে গিয়ে কী করবে সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া দরকার। তোমরা আবার আনসার কিটা মেলাও, যে আনসার কিটা দিয়েছে তোমার স্কোরের সঙ্গে মেলাও, আদৌ কি ঠিক হয়েছে। যদি ঠিক না হয় সমস্ত কিছু প্রুফ সহ কী কী ডকুমেন্ট নিতে হবে, যেগুলো রয়েছে স্কোর কি সেটা প্রিন্ট করতে হবে, স্কোর কার্ডটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পরে তুমি নিজে অ্যাটাস্টেড করবে এবং তোমার মার্কশিট যে হলো যে ডুপ্লিকেট কপিটা দিয়েছিল কার্বন কপিটা সেটা নিতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে, সেগুলো নিয়ে তোমাকে কি নিজের অ্যাটাস্টেড নিজে সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে সেগুলো পর্ষদে যে ড্রপ বক্সে একটা কমপ্লেন করে আসতে হবে। এবং এবং শুধু কমপ্লেন করলেই হবে না, আর কি করতে হবে, সেখানে গিয়ে একটা মেল করতে হবে, তোমার বাড়িতে মেল করতে হবে। মেল নাম্বারটা দিয়েছি wbssccentral@gmail.com, এই যে একটা মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই মেলে গিয়ে তোমাদের কিন্তু মেল করতে হবে, তবেই কিন্তু আবার নাম্বার কারেকশন হবে। দেখে নিও, এই যে একটা তালিকা, এই যে 12 তারিখ বা 13 তারিখে যে তালিকাটা প্রকাশ করতে চেয়েছিল, এরপরে কি করে সম্ভব হবে। তোমরা যারা এখনই করনি অতি তাড়াতাড়ি এই বিষয়টা মেল করতে থাকো এবং নিজেদের স্কোরকে মিলিয়ে তা সমস্ত কিছু দেখে নাও, চেক করে নাও, কারণ তোমার সামনে কিন্তু বড় বিপদ আসতে চলেছে। দেখবে হঠাৎ করে দেখা যাচ্ছে যে 5-6 মাস পরে একজন কারেকশন করতে গিয়ে দেখা যাচ্ছে রেজাল্ট আর বেড়ে গেছে, তোমার কিন্তু লিস্ট কিন্তু নাম্বার সিরিয়াল হিসাবে কিন্তু আবার কোর্টে কেস হবে, সে যদি কোর্টে রায়ের ফলে যদি জয়লাভ উইন হয় তখন কিন্তু তোমার চাকরিটা আর থাকবে না। এই যে কি একটা লং প্রসেস, এটা কিন্তু একটা যন্ত্রণা। যে বিষয়টা রয়েছে কি বলছে এখানে, টোটাল স্কোর, আরে টোটাল স্কোর সবার সামনে কেন প্রকাশ করা হচ্ছে না, এটা কি গোপনীয়তার কি আছে? তুমি কত পেলে, আমি কত পেলাম, তারা কত পেয়েছে, সবার কিন্তু দেখা উচিত নয়? তোমাদের মনে কি প্রশ্ন? আমি মনে করি সবার কিন্তু এটা দেখা উচিত। এসএসসি যে কমিশন এটা কি ভাবছে, এটা কি আদৌ, এটাও কি নিয়োগ হবে? এটা বড় প্রশ্ন, নিয়োগ কি আদৌ হবে? ফ্রেশার্সরা কি চাকরি পাবে? যা শুরু হয়েছে তা গোপনে গোপনে আবার যারা চাকরি করতো তারাই না আবার চাকরিতে জয়েন করবে, আর কিন্তু ফ্রেশার্সরা দেখাচ্ছে চান্সই পেল না, তাদের কি ডেকে নিয়ে গিয়ে যে সেই রকম যে একটা গল্প ডেকে শুধু পাতা দিয়ে কোনো খাবার সার্ভ করলো না, এটা কিন্তু নয়। শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত, জাপান একটি দেশ, সেখানে একটি শিক্ষার্থীর জন্য একটি স্টেশন বন্ধ হয়নি। বিষয়টা কি, ট্রেনের প্রত্যেক স্টেশনে কত টিকিট বিক্রি হয় সমস্ত কিছু কিন্তু ট্রেনের স্টেশন মাস্টার এবং সম্পর্কিত সেখান থেকে কত লাভ হচ্ছে কি লস হচ্ছে সেটা কিন্তু সবসময় নির্ণয় করা হয়। জাপানের একটি স্টেশনে প্রতিদিন একটি করে টিকিট বিক্রি হতো। এই বিষয়টা নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা ভেবেছিল যে ট্রেন স্টেশনে ওখানে আর রাখা যাবে না, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হয়েছিল? না, সম্ভব হয়নি। কারণ কি, তাদের উন্নত মস্তিষ্ক, তাদের টেকনোলজি, তাদের বুদ্ধিবিদ্যা, ইন্টেলিজেন্ট আমাদের থেকে অনেক এগিয়ে। কি হয়েছিল সেখানে, সে বলেছিল যে ওই ক্যান্ডিডেট যতদিন কলেজ কমপ্লিট না করবে ততদিন পর্যন্ত ওই স্টেশনে ট্রেনটাকে থামতে হবে এবং প্রতিদিন ওই ক্যান্ডিডেটকে নিয়ে কলেজে দিতে হবে, তার জন্য ওই স্টেশনে ট্রেন থামতে হবে। এরকম হওয়া উচিত তো, কিন্তু আদেও কি সেটা হচ্ছে? আমাদের এসএলএসটি কি করছে? আমাদের শিক্ষক, এটা কি শিক্ষকের কাজ করছে? আমার তো মনে হয় না। সব থেকে এখন বর্তমান যা মনে হচ্ছে, শিক্ষকদের যেভাবে মানে প্রদবিষ্টই বলবো যেভাবে পড়ছে, তারা কিন্তু আজ অনাহারে না খেয়ে পেতে মারা যাবে। কারণ পারবে না কুলি মজুর করতে, পারবে না অন্য কাজ করতে,
তারা কি করবে? তাদের যাদের চাকরি চলে গেছে তাদের এই চাকরি যাবে ফিরে পাবে তার নিশ্চয়তা আছে? কজন চাকরি ফিরে পাচ্ছে? যারা বলেছে ইন সার্ভিস, যারা আগে চাকরি করতেন তারা আস্তে আস্তে চাকরিতে জয়েন করতে পারবেন, কিন্তু যারা চাকরি করতেন না তাদের কি হবে? তাদের তো আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ আর থাকবে না। ইন সার্ভিস যারা আগে করতেন বা এইচআর চেঞ্জ করে এখন স্কুল সার্ভিসে এসেছেন, তারা নাই তাদের পথটাকে আবার ফিরে পেতে আস্তে আস্তে জয়েন করছে, কিন্তু যারা এখনো পর্যন্ত যারা একদম নিউ চাকরি তারা কোথায় যাবে? আর তাদের রেজাল্ট যে ভালো হয়েছে এমনটি কিন্তু নয়। কিন্তু আজকের যে বিষয়টা আছে, আজকে যে আমাদের শুনানি রয়েছে এবং সেই শুনানির উপর কমপ্লিটের পরে এক্সপিরিয়েন্স মার্ক, আমি জানি এক্সপিরিয়েন্স মার্কস থাকবেই, এটা নিয়ে আর প্রশ্ন মনে হবে না, কারণ সংশোধন হবে না, এক্সপিরিয়েন্স মার্ক থাকবেই। তোমরা দেখে নিও, আমার যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স রেখে কাট অফ একাডেমিক দিয়ে 80 মার্কের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে। তারপরে এইবার যে বিষয়টা মজাদার ইন্টারেস্টিং যে বিষয় আসছে, এই একাডেমিকে এবং এক্সপিরিয়েন্সের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও দেখবে যারা সার্ভিসম্যান ছিলেন তাদের ইন্টারভিউতে ডাক অনেকেই পাবে না। একদম আমি হলপ করে বলতে পারি, অনেকেই ডাক পাবে না যদি এটা একদম সবার সামনে লিস্টটাকে প্রকাশ করে। কিন্তু যদি লিস্ট প্রকাশ যদি না করে, তাহলে SMS এর মাধ্যমে বললো যে তোমার এত তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন আছে, SMS দিয়ে যদি বলে, তখন তো আর কেউ জানতে পারছে না কার কি SMS ঢুকছে, কার কে কি করছে, এটা তো আমরা কেউ দেখতে পাবো না। তাই আমাদের সবল হতে হবে, একদম ফাইনাল লিস্ট সবার সামনে প্রকাশ করতে হবে, কে কত নাম্বার পেয়েছে সব তার ডিটো কমপ্লিট থাকবে, সবাই সবারটা দেখতে পাবে ওপেন লিস্টে যেমন হয়ে থাকে। এটা হওয়া উচিত কিনা, তোমাদের কি অভিমত তোমরা প্রকাশ করবে এই কমেন্টের মাধ্যমে। তোমরা এখনো যারা ভাবছো যে না কি হবে, যেটা হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু নয়, আর বসে তোমরা থাকবে না, নিজেদের অধিকারটা নিজেরা বুঝে নাও, তবেই তোমাদের কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। যাই হোক, যে বিষয়টা আসছে আগামী 13 তারিখের থেকেই সম্ভবত তালিকার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আদৌ প্রকাশ হবে সেটা নিয়ে একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। যদি তালিকা প্রকাশ হয় খুব ভালো, আমরা দেখতে পাবো। তোমরা সে পর্যন্ত আপডেট পাওয়ার জন্য বসে থাকো এবং আমি তোমাদের সামনে এভাবেই আজ কি করব, এরকম সমস্ত কিছুই আপডেট দিতে থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের শরীরের যত্ন নাও, বেশি বেশি পড়াশোনা করো, সামনে কি হয় দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো।